উপজেলা আমিরের কাছে এলাকাবাসীর পক্ষে যে একটা দাবি পেশ করছি। দাবিটা হলো, আমাদের এলাকায় পাকা রাস্তা নাই, আছে কি? আমাদের পাকা রাস্তার প্রয়োজন নাই, কি বলেন? কিন্তু বাড়ির সাথে সাথে যেন রাস্তা, কাঁচা রাস্তা তৈরি হয়, এই দাবি আমাদের নেতৃবৃন্দের কাছে আমরা চাই। 2 নম্বর কথা হলো, আমাদের বাড়ি ভাঙে, নদী থেকে ড্রেজারে মাটি তোলে, অন্যান্য এলাকার মতোই ড্রেজারে যখন মাটি তোলে, আইন প্রয়োগকারী সংস্থা এসে সেখানে ওই মাটি তোলা বাধা দেয়। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি, ড্রেজার যদি ভাঙে তাহলে নদী ভাঙ্গা রোধ করতে হবে। নদী ভাঙ্গা যদি রোধ করতে না পারেন, চরাঞ্চলের মানুষের ভিটা বানাবার জন্য যে ড্রেজারের মাটি তোলা হয়, এই মাটি তোলা ড্রেজার বন্ধ করা যাবে না। সুতরাং যেভাবেই হোক ওনারা কথা বলবেন এবং এই ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা বাংলাদেশের যেখানে যে আইনই চলুক না কেন, এইখানে আইন প্রয়োগ করার ব্যাপারে শিথিল করতে হবে, না হলে ড্রেজারের মাটি তোলা বন্ধ করতে হবে, নদী ভাঙা বন্ধ করতে হবে। 3 নম্বর যে কথাটা, আমাদের নেতা মোস্তাফিজুর রহমান যদি সংসদে যান, আমাদের এখানে চরাঞ্চলের মানুষের জন্য জিও ব্যাংক রেডি থাকতে হবে। ভাঙন শুরু হলেই যেন সেখানে জিও ব্যাংক পড়ে এবং নদী ভাঙন বন্ধ হয়। 3-4 নম্বর যে কথা, সেটা ইনশাআল্লাহ আমরা তো আছি পাশে, কি বলেন? নদী ভাঙন রোধ করার জন্য, নদী শাসন করার জন্য যে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়, এই পরিকল্পনায় জামাত ইসলাম নেবে ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা এই চর অঞ্চলের মানুষ, আমার চিলমারী উপজেলার আমির মহোদয় আছেন এখানে, পিআরও সাহেবের মাধ্যমে, ইউনো সাহেবের মাধ্যমে এই এলাকার আমরা পাকা রাস্তা চাই না, কাবিটা অথবা যে কোনো কাঁচা রাস্তার উন্নয়নমূলক যে কাজগুলো হয়, মূল ভূখণ্ডের চাইতে আমাদের এই এলাকায় অনেক বেশি দিতে হবে, এটা আমাদের দাবি। এবং এই ব্যাপারে আমার জেলা আমির মহোদয় জেলা প্রশাসকের কাছেও সুপারিশ পেশ করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমার এলাকার মানুষ নদী ভাঙার কারণে চরের অর্ধেক যদি ভেঙে যায়, শিক্ষা প্রতিষ্ঠানের ভিটা যদি ভাঙে, দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠান অন্য চরে চলে যায়, বাকি অর্ধেক ভাইয়ের সন্তানেরা শিক্ষা থেকে বঞ্চিত হয়। এজন্য তাৎক্ষণিকভাবে অস্থায়ী শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য যে পরিকল্পনা নেওয়া দরকার, এ ধরনের পরিকল্পনা নিতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আশা করি আগামী দিনে যিনি সংসদে পাঠাবার চিন্তা ভাবনা করছি আমরা, আল্লাহ তাকে কবুল করুন এবং নদী শাসনের জন্য আগামী দিনে নদী যখন ড্রেজিং হবে, চিলমারির ওই পাশের যেভাবে পাথর দিয়া, কি সিমেন্ট পাথর দিয়া বাধাই করা হয়েছে না, বোল্ডার দিয়ে বাধাই করা হয়েছে, এ পাশে বাধাই করা হলো, মাঝখানে যদি যে জায়গা দিয়ে ড্রেজিং হবে, এত চরও থাকবে না, এত নদীও থাকবে না, কি বলেন? থাকবে কি? অল্প কিছু জায়গা দিয়ে নদী থাকবে, তখন নদীও ভাঙবে না। ড্রেজারে মাটি, নদীর মাটি অন্য জায়গায় নেওয়া হবে যেখানে রাস্তা এবং বাড়ি করা যায়, নদী গভীর হবে, নদীও ভাঙবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করছি। কাজে এই দাবি